ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছি, কোরবানি কি, এর প্রচলন কখন থেকে শুরু হয়েছে? শোনো বাবা, কোরবানি শব্দটি কুরবুন মূল শব্দ থেকে উৎপত্তি। সুতরাং কোরবানি শব্দটির অর্থ নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা, উৎসর্গ করা, সান্নিধ্য লাভ করা। যেহেতু মুসলমান ব্যক্তি তার প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করে প্রমাণ করে সে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহকে বেশি ভালোবাসে এবং এরই মাধ্যমে সে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্যই এই ইবাদতকে কুরবানি বলে। তারপর তারপর প্রকৃত ধর্ম বিশ্বাস অনুযায়ী কুরবানি বলতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র জিলহজ মাসের নির্দিষ্ট তারিখ সমূহে হালাল পশু জবেহ করাকে বোঝায়। বর্তমানে আমাদের সমাজে 5 জন কিংবা 7 জনের নামে গরু কোরবানি করা হয়ে থাকে। বস্তু কোরবানি একমাত্র আল্লাহর নামেই হওয়া উচিত। এটা তো আমরাও শুনেছি। এর সাথে কোনো বান্দার নাম সংযোগ করে কোরবানি করলে তা শিরক বলে গণ্য হবে। সামাজিক রীতি অনুযায়ী আমরা 5 কিংবা 7 জনের নাম কাগজে লিখে নিয়ে ওই সকল নামের কোরবানি করে থাকি। তা তো করি, 7 জন 8 জনের নাম দিয়েই তো কোরবানি করা হয়। এ প্রথা এবং এ দৃষ্টিভঙ্গি ঠিক নয়। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগৎ সমূহে প্রতিপালক আল্লাহরই জন্য। এ কোথায় আছে? এটা দলিল দেন। বাবা দেবই তো, সূরা আনআম 6 আয়াত 162। সুন্দর কথা, খুব ভালো লেগেছে। দলিল ছাড়া আমরা বিশ্বাস করি না। আর সমাজ তো দলিল বাদেই অন্য নিয়মে কাজ করে, এটা ঠিক না। আমি আপনার এই ভিডিওগুলোই দেখি, খুব ভালো লাগে আর মুখস্থ করি। তাহলে আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।